এরকম টিনের করে বাঁধি দিতে, তো দেখা যাক এভাবে যদি বাঁধতে পারি আর কি। আমার তো অত তৌফিক নেই। ওই যে মানুষ অনেক টাকা কামাইছিল, আয় করছিল, এখন তার কাছে খানা করিও নাই। তো কি আর করবো, যার জামাই বিদেশ থেকে দেশে এসে বেকার হয়ে গেছে, সে জানে দুঃখটা। তো কিছু করার নাই, নসিব। শ্বশুর বাড়িতে ছেলে মেয়েদেরকে মাথা গুজার একটা ঠাঁই করে দেওয়ার জন্য দৌড়াচ্ছি, জানি না নসিব আল্লাহ কী রাখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আমরা একদম ভোর 6টার দিকে, 6:15-র দিকে ঘর থেকে রওনা দিয়েছি। গ্রামের বাড়ি যাব। গ্রামের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে। তো লোকাল গেলে হচ্ছে আরেকটু সময় বেশি লাগে। তো আমরা হচ্ছে লোকাল যাচ্ছি, যদি রিজার্ভ যাই তাহলে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগে আর কি। এখন আরও 10-15 মিনিট বেশি লাগবে, 1.5 ঘন্টার মতো লাগবে। তো এখন হচ্ছে আমরা সকাল সকাল বের হয়ে গেছি ভোরবেলা, যে গ্রামের বাড়ি যেতে হবে। ঘরটা যেহেতু ভাঙা হবে, তো ওখানে হচ্ছে আমার পুরনো জিনিসপত্র যা রয়েছে, মানে আমি ঈদে কুরবানিতে গেলে যেখানে থাকতাম সব কিছু আছে, এগুলো এখন বের করে হচ্ছে অন্য জায়গায় রাখতে হবে। তো কোথায় কোথায় রাখা যায় তো দেখা যাক, আপনারা সাথে থাক। 20টা বছর লেগে গিয়েছে এই জায়গা ঠিক করার জন্য। সকাল সকাল এখন এসে এখানে আটকে গেছি, গাড়ি নেই, কোথাও কোথাও গাড়ি নেই। কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে আল্লাহ জানে এখানে। তো এই চাচার থেকে আমি ফুল চারা নিয়েছি, এখান থেকে সন্ধ্যা মালতী আর নয়নতারা। এখানে বিচিও নিয়েছি 2টা। এগুলো হচ্ছে রুপগ, শ্বশুর বাড়িতে গিয়ে এগুলো রোপণ করব, দেখি হয় কিনা। বৃষ্টি চলে আসে। আর এই তো এখন 8টা বাজে, চলে আসছি। তো আজকে হচ্ছে ঘরের সব জিনিস মালপত্র বের করা হবে। আমার জায়েরগুলো হচ্ছে গতকাল বের করে নিছে, তো আজকে আমি শহর থেকে আসছি। আজকে হচ্ছে আমারগুলো বের করে নিব। ঘরে এটা হচ্ছে বিক্রি হয়ে গেছে, মানে এটা শুক্রবারে ভাঙা শুরু করবে আর কি, একদিন পর। আর আজকে হচ্ছে বুধবার, তো ভাঙার সময় হয়তো আমি থাকবো না, দেখব না। কিন্তু তো কোনো এক সময় আবার আসলে হয়তো ঘর দেখব না, নয়তো অর্ধেক ভাঙা এরকম দেখে যাব আর কি। তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির এই বছর 2026 সালের একদম লাস্ট। এই ঘরের বয়স হচ্ছে 80 বছরের উপরে হয়েছে। অনেক কষ্ট করে আসি, ভিতরে তো পুরাই ভেঙে গেছে, উপরে ছাদগুলো পরেই যাচ্ছে। তো এখানে হচ্ছে 1 সপ্তাহ আগে সীমানা মাপা হয়েছে, তো সীমানার দিছে, গাছ লাগাইছে। তো এখান থেকে ওই যে মানে এই ঘর সহ আমার আরেক জার এই পাশে, আর এই সীমানা থেকে ওই যে ঘরের অর্ধেক পর্যন্ত আমার ফোর্সে বলছিল। তো এই তো এর মধ্যে যা হয় আর কি, দেখা যায় কিভাবে ঘর করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে, দুঃখ লাগতেছে যে ঘর ভেঙে ফেলবে, কিন্তু খুশিও লাগতেছে পুরানো ঘর ভেঙে ফেলা উচিত, এখন একেবারে রিস্ক হচ্ছে। তারপর দুঃখ হচ্ছে যে ঘর তো করতে পারবো না, মনে হয় আগামী 1 বছর 2 বছরেও ঘর করতে পারবে না। আমি বলছিলাম এরকম টিনের করে বাঁধি দিতে, তো দেখা যাক এভাবে যদি বাঁধতে পারি আর কি। আমার তো অত তৌফিক নেই। এক সময় যে মানুষ অনেক টাকা কামাইছিল, আয় করছিল, এখন তার কাছে খানা করিও নাই। তো কি আর করবো, যার জামাই বিদেশ থেকে দেশে এসে বেকার হয়ে গেছে, সে জানে দুঃখটা। তো কিছু করার নাই, নসিবে যা থাকে তাই হবে। জানি না কখন এখানে আর ঘর তুলতে পারবো। যদি আমি তো অনেক চেষ্টা করতেছি, এদিক ওইদিক থেকে টানা খেসা করে সংসার চালাই। তো জানি না এবার কি আছে কপালে, যদি ভাগ্যে নসিবে কিছু থাকে তাহলে হবে আর কি। আর এই ডাব গাছ 2টা আমার পড়ছে বাগে নাকি, এটা আমার আরেক যার বাগে পড়ছে। দেখা যাক কি হয়। আজকে জিনিসগুলো বের করবো এখন। এই তো সব গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বড় করে বেডশিট সিলাইয়ে ব্যাগ করছি, এগুলাতে সব ভরে নিচ্ছি। এই তো তারপর হচ্ছে এই তো শোকেসের জিনিস সব ভরে নিচ্ছি। তারপর আলমারির জিনিস বের করব, এগুলো বের করব।
এতে এই কাজ আর কি, জানি না সারাদিন কতক্ষণ লাগে। এই তো ব্যান নিয়ে আসছে, এখন ব্যান করে হচ্ছে এগুলো আমার ননাসের ঘরে পাঠাই দিব ফার্নিচারগুলো। তো এদিকে বালিশ টালিশ সব শুকাইতে দিছি, একটু রোদ লাগুক, যেহেতু এগুলো একেবারে গুছাই রাখবো। কবে ঘর বানতে পারবো আল্লাহ জানে, আমি তো জানি না, সব আল্লাহর হাতে। সেজন্য এই তো ফার্নিচারগুলো সব নিয়ে শুরু করবে। শোকেস তোলা ফেলছে, ওই যে নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আলমারিটা নিয়ে যাবে। শ্বশুর বাড়িতে শেষ আসা। এখন কে আগে ঘর বাঁধে জানি না, কার নসিবে আছে না। আমরা যদি বাঁধতে না পারি কোথায় আর আসবো, কার কাছে আসবো। এখন এটা ভাঙা পড়বে, জিনিসগুলো বের করা হয়ে গিয়েছে। এখানে কিছু রাখছি, আর ফার্নিচারগুলো আমার ননাসের বাড়িতে নিয়ে যাচ্ছে, ওখানে রাখবো। অবশেষে সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে চলে যাব আর একটু পরে। তো এই তো শ্বশুর বাড়ির শেষ সব কিছু। 70, 75, 76 বছর মনে হয় 1950-এর দিকে এই ঘর বাঁধা হয়েছে আর কি। তো 70, 75 বছর মনে হয় হচ্ছে। তো অবশেষে 2026 সালে এসে অবসান হলো। এখন এখানে আল্লাহ যদি তৌফিকে দেয় তাহলে সবার নতুন ঘর উঠবে আর কি। তো সবাই দোয়া করবেন আমিও যেন একটা ঘর তুলতে পারি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কাজ শেষ করে এখন রাতের বেলা চলে যাচ্ছি। এখন প্রায় 7:30টার দিকে বাজে। এখন হচ্ছে শহরে চলে যাব।